নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। আজ আপনাদের দেখাতে চলেছি এয়ারফোর্স অগ্নিপথ বায়ুর যে ফর্ম ফিল আপ চালু হয়েছে 2024-এ, তা আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের আমি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। গুগলে লিখে নেব অগ্নিপথ বায়ু, লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে অগ্নিপথবায়ু.cdac.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেব। আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। এলিজিবল ক্রাইটেরিয়াটি প্রথমে একবার দেখে নেবেন। উপরে দেখুন অগ্নিবীর বায়ু, এই অপশানটিতে ক্লিক করার পরে দেখুন এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে সেগুলি একবার ভালোভাবে দেখে নেবেন। ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে, ইন্ডিয়ার বাসিন্দা। এবং এরপর দেখুন এজ লিমিট কী রয়েছে, 17.5 মানে 17 বছর 6 মাস থেকে 21 বছর পর্যন্ত। আপার এজ লিমিট 21 বছর। অনলি আনম্যারিড ক্যান্ডিডেট, মেল ফিমেল। এবার দেখুন এলিজিবল ক্যাটাগরি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এইচএস পাস, ন্যূনতম 50% ওভারঅল এবং ইংলিশে 50% মার্কস থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন মেল ক্যান্ডিডেট যে হাইট 152.5 সেমি মিনিমাম দরকার, আর ফিমেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার। এরপরে দেখুন নর্থ ইস্টার্ন ওর হিলি এরিয়ার জন্য 147 সেন্টিমিটার। আর এরপর নিচে দেখুন রয়েছে লাক্ষাদ্বীপ, ম্যাক্সিমাম হাইট 150 সেন্টিমিটার হতে হবে। এরপর দেখুন চেস্ট মেল ক্যান্ডিডেট 77 সেন্টিমিটার, আর ফোলানোর দক্ষতা থাকতে হবে 5 সেন্টিমিটার। মেয়েদের কোনো দেওয়া নেই, ফোলানোর দক্ষতা থাকতে হবে 5 সেন্টিমিটার। এরপর আপনাদের একটি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। নিচে ক্যান্ডিডেট লগ ইন, এই অপশানে চলে আসবেন। আসার পরে দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। নিচে দেখুন রয়েছে ক্লিক হার্ড টু রেজিস্ট্রেশন, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এইরকম পেজ চলে আসবে আপনাদের সামনে। ক্যান্ডিডেট নেম, আপনার যা মাধ্যমিকের সার্টিফিকেট যে নাম রয়েছে সেই রকম লিখে নেবেন, স্পেলিং ভালোভাবে লিখবেন। এরপর ইমেল আইডি, সেটি ভালোভাবে লিখে নেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি টাইপ করে নেবেন। ইমেল আইডি আর মোবাইল নাম্বার ভালোভাবে টাইপ করবেন। এরপর জেনারেট ওটিপি, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেখা যাবে, সেটি এবার কনফার্ম করে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করে নেবেন। এই দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, ইমেল আইডি আর মোবাইল নাম্বার দুটোতে ওটিপি সেন্ড হয়েছে। ইমেলের জায়গায় ইমেলের ওটিপি দেবেন, আর যে মোবাইল জায়গায় মোবাইল ওটিপি দিয়ে দেবেন। এরপর নিচে যে ক্যাপচা রয়েছে সেটি ভালোভাবে টাইপ করে নেবেন। এরপর রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এরপর আপনার সামনে এইরকম একটি পপ আপ ওপেন হবে, ইউ হ্যাভ সাইন ইন সাকসেসফুল, প্লিজ চেক ইউর রেজিস্ট্রেশন ইমেল অর মোবাইল SMS। আপনাদের ইমেলে কিংবা মোবাইলে একটু যে পাসওয়ার্ড সেটি সেন্ড হবে, আর আপনাদের ইমেল আইডি সেটি রেজিস্ট্রেশন আইডি, ইউজার আইডি সেটি টাইপ করে নেবেন প্রথমে। এরপর পাসওয়ার্ড আপনার ইমেলে, বেশিরভাগই দেখুন ইমেলের মাধ্যমে সেন্ড হচ্ছে, মোবাইলে আসছে না। ইমেলে আসা পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নেবেন, ভালোভাবে টাইপ করবেন। এর পাশে দেখুন একটি চোখ চিহ্ন রয়েছে, এটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ডটি ঠিক দিয়েছেন কিনা, সেটি একবার চেক করে দেখে নেবেন। এরপর যে সিকিউরিটি পিন রয়েছে ক্যাপচার, সেটি টাইপ করে নেবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন আপনাদের সামনে নিউ পাসওয়ার্ড চাইছে, এইরকম টাইপের পাসওয়ার্ড দেবেন। রি এন্টার পাসওয়ার্ড সেম টাইপ করে নেবেন। মিনিমাম 8 থেকে 16টির মধ্যে আপনাকে পাসওয়ার্ডটি চয়েস করতে হবে। এরপর যে ক্যাপচার রয়েছে সেটি টাইপ করে নেবেন। এবার রিসেট মাই পাসওয়ার্ড, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এই ধরুন পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল, ওকে। এরপর দেখুন আপনার প্রোফাইল লগ ইন হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার আগে এই ডিটেলসগুলো এবার ভালোভাবে পড়ে নেবেন, তারপর আপনারা ফর্ম ফিল আপ করবেন। নিচে দেখুন যে দুটি ডিক্লারেশন বক্স রয়েছে, এই দুটি ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন কন্টিনিউ টু রেজিস্ট্রেশন নিচে অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন পার্সোনাল ইনফরমেশান, আপনার নাম সেটি শো করছে, ফাদার্স নেম সেটি টাইপ করে নেবেন। মনে রাখবেন মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটিতে আপনার যেমন নামের স্পেলিং রয়েছে সেই রকম স্পেলিং লিখবেন। এরপর মাদার্স নেম সেটি লিখে নেবেন। এরপর জেন্ডার মেল ফিমেল যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট জেন্ডার মেল সেটি কনফার্ম করতে বলছে, ওকে।
এরপর ইমেল আইডি সেটি একবার দেখে নেবেন, সেটি শো করছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, মোবাইল নাম্বার সেটিও শো করছে। এবার ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে আর ইউ সার্ভিং এনসিই অফ আইএএফ, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে দেখুন ম্যারিচুয়াল স্ট্যাটাস আনম্যারিড সেটি শো করছে। এরপর নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, এটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলি সব কনফার্ম করে বা মিলিয়ে নেবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন যদি ঠিক থাকে, নাহলে সেটি চেঞ্জ করে নেবেন। এ দেখুন পার্সোনাল ডিটেল সেভ সাকসেসফুল, ওকে। এরপর দেখুন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রথমে রয়েছে দেখুন 12 আর ইকুইভ্যালেন্ট, দ্বিতীয় নম্বরে রয়েছে দেখুন 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আর এবার 2 ইয়ার ভোকেশনাল 2 ইয়ার, আপনার যেটা হবেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি দেখুন ন্যূনতম এইচএস যেটি সেটি দিয়ে করছি। এরপর দেখুন আপনার যদি 50% মার্কস ওভারঅল ওর ইংলিশে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন ম্যাথ ফিজিক্স যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপরে দেখুন এইচএস আর্টস সায়েন্স কমার্স যেটি থাকবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর, দেখুন যারা আর্টস করেছেন তাদের একটি আসবে, আর যারা ফিজিক্স আর ম্যাথ আছে এবং সায়েন্স করেছেন তাদের আরও দুটি অপশান চলে আসবে। এরপর দেখুন রয়েছে এডুকেশনাল বোর্ড, কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ড থেকে দিয়েছে, তাই এটি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, এখানে বলা রয়েছে দেখুন এইচএস সমতুল্য যে কোর্স আপনার, দেখুন যে পয়েন্ট 50 পয়েন্ট যদি 99 হয় সামথিং, সেটি 60 করবেন না, সেটি 59 করতে হবে। পয়েন্ট যেটি থাকবেন সেটি পয়েন্টটি দেওয়ার দরকার নেই। এখন 80 যদি 3.59 কিংবা 69 কিংবা 99 হয় সেটি পয়েন্ট দেওয়ার দরকার নেই, 83 করে নেবেন। এরপর যে পার্সেন্টেজ সিজিপি গ্রেড যেটি আপনার ছিল সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে সাবজেক্ট, প্রথমে ইংলিশ রয়েছে, ওবিডেড মার্ক কত পেয়েছেন, টোটাল মার্ক কত পরীক্ষা, পার্সেন্টেজ সেটি লিখে নেবেন। ম্যাথ যাদের থাকবে তারা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। নিচ দিকে নেমে যাবেন। এরপর আপনার দেখুন যদি কম্পিউটার কোনো নলেজ থেকে থাকে তাহলে সেটি ইয়েস করবেন, না হলে নো সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনার যদি কোনো এডিশনাল মার্কশিট সিঙ্গেল সাবজেক্টের জন্য থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েশন স্ট্যাটাস, পারসুইং হলে পারসুইং, কমপ্লিট হলে কমপ্লিট, নট অ্যাপ্লিক্যান্ট হলে নট অ্যাপ্লিক্যান্ট, আপনার যেটা হবে সেটি সিলেক্ট করে নেবেন। যদি কারো অ্যাপিয়ারিং চলছে তাহলে পারসুইং সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন টাইপ ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স আদার্স যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করবেন। কোয়ালিফিকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি, আপলোড, ওকে। এরপর দেখুন মাধ্যমিকের সার্টিফিকেট সেটি আপলোড করে নেবেন, আর এইচএসের মার্কশিট সেটি আপলোড করে নেবেন। এগুলি জেপিজি ফরম্যাটে চাই এবং 50 কেবি থেকে 150 কেবির মধ্যে হতে হবে। এরকম চুজ ফাইল করে সেটি আপলোড করে নেবেন। যেমন 50 থেকে 150 কেবির বেশি হলে হবে না, তাই সেটি 50 থেকে 150 অবশ্যই সাইজটি দেখে নেবেন একবার। এই দেখুন আপলোড হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে। এরপর সেভ অপশানে ক্লিক করে নেবেন। ডকুমেন্ট সেভ সাকসেসফুল। এরপর এইচএসের মার্কশিট সেটি চুজ ফাইল করে আপলোড করে নেবেন। আপলোড করার পরে একটু ওয়েট করবেন, দেখুন নিচেতে শো করছে। এবার সেভ অপশানে ক্লিক করে নেবেন। ডকুমেন্ট সেভ সাকসেসফুল, ওকে। এরপর নিজে দিকে নেমে যান, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। কোয়ালিফিকেশান ডিটেল সেভ সাকসেসফুলি, ওকে। এরপর পারমানেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার, সিটি, স্টেট কিংবা লোকালিটি, যদি হাউস নাম্বার থাকে ভালো দিয়ে দেবেন, নাহলে লোকালিটি যেটি সেটি লিখে নেবেন। এবার কান্ট্রি দেখুন পাশে শো করছে ইন্ডিয়া। এরপর স্টেট, আপনি যে স্টেটের হবেন সেই স্টেট সিলেক্ট করে নেবেন। এবার দেখুন ডিস্ট্রিক্ট কিংবা সিটি সেটি চুজ করে নেবেন। এরপর সাব ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে। এরপর ভিলেজ কিংবা টাউন সেটি টাইপ করে নেবেন, স্পেলিং ভালোভাবে লিখবেন। এরপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটি টাইপ করে নেবেন।
এরপর পোস্ট অফিস সেটি টাইপ করে নেবেন। এরপর আপনার যে এরিয়া পিনকোড সেটি লিখে নেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন। এরপর এখানে আধার নাম্বার চাইছে, দেখুন ক্যান্ডিডেটকে অবশ্যই পরীক্ষার সময় আধার কার্ড নিয়ে যেতে হবে। আর যদি জম্মু কাশ্মীর, আসাম, মেঘালয়, লাদাখ এর বাসিন্দা যদি হয়ে থাকে, তাহলে আধার কার্ড যদি না থাকে তাহলে অন্য ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ সেটি নিয়ে যেতে হবে। এরপর দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, ডোমিসিয়াল স্টেট সেটি সিলেক্ট করে নেবেন আপনার যেটি হবে। এরপর ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। কমিউনিকেশন ডিটেলস সেভ সাকসেসফুল, ওকে। এরপর দেখুন অ্যাডিশনাল ডিটেলস যেগুলি রয়েছে, আর পাশে দেখুন সব এরকম একটি একটি স্টেপ টিক চিহ্ন হয়ে হয়ে চলে আসবে। প্রতিটি স্টেপ আপনাকে পূরণ করতে হবে। এরপর দেখুন হাইট ইন সেন্টিমিটার, আপনার কত হাইট সেন্টিমিটারে সেটি লিখে নেবেন। উপরে দেখুন রয়েছে এন্টার আইডেন্টিফিকেশন মার্ক, যেটি জন্ম দাগ, তিল হোক, কাটা দাগ হোক, এরকম কিছু সেটি লিখে নেবেন। যদি তিল হয় সেটিও থাকলে চলবে, যে কোনো একটি সেটি লিখে নেবেন। আমি দেখুন ওয়ান মোল ইন ফেস, মুখের একটি তিল আছে সেটি দিয়ে দিচ্ছি। আপনার যেটি কাট মার্ক থাকবে সেরকম দিয়ে দেবেন শরীরের যে কোনো জায়গায়। এরপর দেখুন চেস্ট মিনিমাম 77 গাইডলাইনে দেওয়া আছে, সেটি একবার দেখে নেবেন। এর বেশি থাকলে ভালো, ঠিক আছে। এরপরে দেখুন আপনার ওয়েস্ট যে কোমরের সাইজ সেটি লিখে নেবেন, আপনার যত হবে ইন সেন্টিমিটার। এরপর দেখুন শু সাইজ কত সেটি দিয়ে দেবেন আপনার যেটি হবে। এরপর নিচ দিকে নেমে যাবেন, অ্যাডিশনাল ডিটেলস এগুলি একটু ভালোভাবে দেখে নেবেন। আর ইউ সার্টিফিকেট হোল্ডার এনসিসি, যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে আপনি কি একজন কর্মরত, রিটায়ার, ডিসচার্জ, ডেথ, এয়ারফোর্স ইউনিটি ক্যাডারের একজন সন্তান, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরপর দেখুন রয়েছে আপনি কি একজন ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী বা কোনো সরকারি থেকে অবহিত পেয়েছেন, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। এরপর দেখুন রয়েছে ডু ইউ ড্রাইভিং, আপনার যদি ড্রাইভিংয়ের কোনো এক্সপিরিয়েন্স কিংবা সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে ওয়েল্ডিং, সোল্ডারিং, লেদ ওয়ার্কিং, যদি আপনি জ্ঞান থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে আপনার কি ক্যাটারিং এর কোনো যোগ্যতা আছে, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। এরপর দেখুন রয়েছে আপনার কি কোনো তথ্য প্রযুক্তি বা টেকনোলজি, ইনফরমেশান টেকনোলজির যদি জ্ঞান থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে আপনার কি কোনো হিসাব বিজ্ঞান মানে যে অ্যাকাউন্টেন্সি যদি কোনো জ্ঞান থাকে তাহলে ইয়েস, না হলে নো। এরপর দেখুন রয়েছে ডু ইউ হ্যাভ এনি আদার স্কিল, কোনো দক্ষতা, কোয়ালিফিকেশান, যোগ্যতা, কৃতিত্ব, কাজের অভিজ্ঞতা আছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরপর দেখুন রয়েছে কোনো স্পোর্ট বা ইভেন্ট থেকে আপনার কোনো দিন প্রতিনিধি কিংবা কৃতিত্ব আছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে আপনার যদি ইংলিশ আর হিন্দি ছাড়া যদি অন্য কোনো ভাষায় পরিচিত থাকে তাহলে সেটি ইয়েস করবেন, আর নিচে দেখুন সেটি লিখে নেবেন। তা আপনি যা যা ল্যাঙ্গুয়েজ জেনে থাকবেন সেটি পরপর কমা দিয়ে লিখে নেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন, মেডিকেল হিস্ট্রি যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং অ্যাডিশনাল ডিটেল সেভ সাকসেসফুলি, ওকে। একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। এরপর দেখুন ছবি এবং সিগনেচার, এটি ভালোভাবে একবার দেখে নেবেন ক্রাইটেরিয়া, এই যে এখানে দেওয়া আছে ভালোভাবে দেখে নিন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই ছবি এবং সিগনেচার এবং থামের যে গাইডলাইন আছে সেগুলি একবার দেখে নেবেন। ছবি 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, আর একটি স্লেটে আপনার নাম এবং ছবি প্রিন্টেডের ডেট সেটি ক্যাপিটালে লিখতে হবে। এরপর চেস্টের সামনে ধরে সেটি একটি ফটো যেমন স্পষ্ট বোঝা যায় সেটি আপলোড করতে হবে। দেখুন এই যে ফরম্যাট দেওয়া আছে, এই যে দেখুন সিম্পল ইমেজ, একটি স্লেট, তাদের নাম এবং ডিওপি, ডেট অফ প্রিন্ট যে ডেট সেটি দিয়ে এরকম পাসপোর্ট ছবি আপলোড করতে হবে আপনাকে। এরপর আপনাকে চুজ ফাইল এই অপশানে ক্লিক করে ছবিটি আপলোড করতে হবে এবং ছবির নেম দেখুন এই যে পাসপোর্ট _ ফটোগ্রাফি এই লেখাটি কপি করে সেখানে রিনেম করে নেবেন, না হলে সেটি আপলোড হবে না। আমি দেখুন অন্য নামে আপলোড করছিলাম তাই হয়নি। দেখুন এরপর ছবিটিতে আমি রিনেম করে লিখে নেব
তারপর আপলোড করবেন, সুন্দর হয়ে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, চুজ ফাইল, এই দেখুন ফটোর যে নেম রয়েছে সেই নেমটি, যে নেমটি ওইখানে দেওয়া হচ্ছে সেটি দিয়ে দেবেন, এরপর আপলোড করুন, দেখুন হয়ে যাবে। এই দেখুন আপলোড হয়ে গেছে। এরপর কন্টিনিউ টু ইমেজ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এই দেখুন আপনার ছবি সেখানে শো করছে। এখানে দেখুন আপনারা জুম করতে পারবেন, রোটেশন করতে পারবেন, এই যে এটির সাহায্যে যদি প্রয়োজন হয় করে নেবেন, না হলে করার দরকার নেই। এরপর নিচে নেমে যাবেন, নিচে নামার পরে প্রিভিউ ইমেজ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এবার দেখুন আপনার দেখা যাচ্ছে ছবির সাইজ। এরপর ওকে অপশানে ক্লিক করে নেবেন, একটু ওয়েট করবেন। দেখুন ছবি আমার আপলোড হয়ে গেছে। এরপর সিগনেচার, সেটি একটি সাদা কাগজে ব্ল্যাক পেনে সাইনটি করবেন, তারপর চুজ ফাইল করে সেটিও আপলোড করে নেবেন। এরও নেম চেঞ্জ করতে হবে। এই দেখুন সিগনেচার শুধু লিখতে হবে রিনেম করে। এরপর চুজ ফাইল করে এই দেখুন যে লেখাটি রয়েছে সেটি রিনেম করে সিগনেচার করে নেবেন, এরপর আপলোড করবেন, হয়ে যাবে। এই দেখুন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সিগনেচার লিখে এরপর আপলোড করে হয়ে গেছে। কন্টিনিউ ইমেজ, এই দেখুন আপনার যে সিগনেচার সেগুলি শো করছে। এখান থেকে আপনার রোটেশন এও করতে পারবেন, যদি প্রয়োজন হয় করে নেবেন। এবার প্রিভিউ ইমেজ, সাবমিট, এই দেখুন সিগনেচার আপলোড হয়ে গেছে। এরপর থাম, সেটিও চুজ ফাইল করে আপলোড করে নেবেন। এটারও নেম আপনাকে চেঞ্জ করতে হবে, নাহলে সেটিও আপনারা করতে পারবেন না। এই দেখুন থাম আন্ডারস্লেস ইমপ্রেশন, এই লেখাটি কপি করে সেখানে পেস্ট করে নেবেন রিনেম করে, না হলে সেগুলি আপলোড হচ্ছে না। এগুলো একটু মনে রেখে করে নেবেন, তারপর আপলোড করবেন। প্রথমে রিনেম করবেন নাম, তারপর আপলোড করবেন। এই দেখুন হয়ে গেছে। এরপর নিচের দিকে নেমে যাবেন, প্রিভিউ ইমেজ এই অপশানে ক্লিক করে নেবেন। এবার দেখুন থামটি দেখা যাচ্ছে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, লোডিং নেবে। সব আপলোড হয়ে গেছে, ভালোভাবে একটু দেখে নেবেন। এবার সেভ অপশানে ক্লিক করে নেব। এই দেখুন আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুল, নিচ দিকে নেমে যাবেন। এই দেখুন স্টার্ট ক্যামেরা দেওয়া আছে, এই অপশানে ক্লিক করে নেবেন। আপনারা ল্যাপটপ থেকে করতে পারেন, কিংবা ডেস্কটপে যদি আপনাদের ওয়েব ক্যামেরা থাকে তাহলে সেটি থেকেও করে নেবেন, কিংবা আপনি মোবাইল থেকে করবেন। এই যে দেখুন ছবিটি যে লাল স্পট আসছে সেটি থাকলে হবে না, এই দেখুন সবুজ যখন থাকবে সেখানে আপনাকে ক্যাপচার ইমেজ নিচে অপশানে দেখুন সেই লেখাটি সবুজ হয়ে যাবে। গ্রিন হওয়ার পর ক্যাপচার ইমেজে ক্লিক করে সেই ইমেজটি ক্যাপচার করে নিতে হবে। এই দেখুন হয়ে গেছে। এরপর ক্যাপচার ইমেজে ক্লিক করে সেটি ছবিটি তুলে নেবেন। এরপর দেখুন একটু লোডিং হবে। এই দেখুন ছবিটি আপলোড হয়ে গেছে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এই দেখুন লাইভ ইমেজ সেভ সাকসেসফুলি, ওকে, একটু ওয়েট করবেন। এই দেখুন এক্সাম সিটি 5টি আপনাকে চয়েস করতে হবে। আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন, দেখুন 3টি রয়েছে। আমি দেখুন ওয়েস্ট বেঙ্গলের প্রথম 3টি করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। এরপরে একটু লোডিং হবে। এরপরে দেখুন সিটি, প্রথমে কলকাতা, আপনার যেটা মন যায় আপনি দিয়ে দেবেন। কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি এই 3টি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সেকেন্ডে দেখুন আমি দুর্গাপুর দিয়ে দিচ্ছি। থার্ডে দেখুন আমি শিলিগুড়ি দিয়ে দিচ্ছি। এরপর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের বাদ দিয়ে আপনারা যেটি করবেন সেটি করে নেবেন। আমি দেখুন উড়িষ্যা করে নিচ্ছি। 4 নম্বরে উড়িষ্যার ভুবনেশ্বর। এরপরে 5 নম্বরে উড়িষ্যা কটক। আপনারা যার যেটি হবে সেটি সামনে হবে, কিংবা যাতায়াতের সুবিধা বেশি থাকবে সেটি চয়েস করে নেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এক্সাম সিটি প্রেফারেন্স সেভ সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন রয়েছে এএসসি সেন্টার প্রেপারেশন ফেজ 2, এগুলি আপনাকে সবগুলো চয়েস করতে হবে। 13টি রয়েছে, আপনার যার যেটি হবে সেটি চয়েস করে নেবেন। দেখুন আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল দেখুন 4 নম্বরে রয়েছে। আপনাদের যেটি হবে সেটি আপনারা করে নেবেন। সবগুলোই চয়েস করতে হবে, সবগুলিতে দেখুন স্টার মার্ক দেওয়া আছে। সবকটি চয়েস করার পরে দেখুন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটি রয়েছে, এটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন এএসসি সেন্টার প্রেফারেন্স সেভ সাকসেসফুল, ওকে, একটু ওয়েট করবেন, লোডিং নেমে। এরপর দেখুন আপনার সামনে যে ফর্ম প্রিভিউ ডিটেল সেটি একবার ভালোভাবে মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। এরপর নিচে দেখুন প্লেস রয়েছে, সেটি লিখে নেবেন।
এরপর সেভ অ্যান্ড ড্রাফট অ্যাপ্লিকেশন ফর্ম, এটিতে ক্লিক করে আপনারা সেভ করে একবার দেখে নিতে পারেন সব ঠিকঠাক আছে নাকি। এরপর নিচে যে ডিক্লারেশন বক্স রয়েছে এই দুটি ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর কন্টিনিউ টু পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মেল, আইডেন্টিফিকেশান মার্ক সব দেখা যাবে, ছবি, সিগনেচার সেগুলি দেখে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করে কনফার্ম করে নেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন পেমেন্ট মুড, পেমেন্ট গেটওয়ে 1-এ দেখুন আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার, ভিসা, মেস্ট্রো, নেট ব্যাঙ্কিং। আর দ্বিতীয় নাম্বারে দেখুন রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার, ভিসা, মেস্ট্রো, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। আমি দ্বিতীয়টার থেকে পেমেন্ট করে নিচ্ছি, আপনারা চাইলে যেটা মন যায় আপনারা করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং দেখুন 649 টাকা পেমেন্ট আছে। আমি ইউপিআই থেকে করছি, ইউপিআই আইডি টাইপ করে নেবেন। এরপর মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে যে ইউপিআই লিঙ্ক দিয়েছেন সেই মোবাইলে একটি নোটিফিকেশান যাবে, সেটার থেকে আপনারা পেমেন্ট করে নেবেন। দেখুন সময় উঠছে, এই সময়ের মধ্যে করতে হবে। আর যদি কারো এই অবস্থায় পেমেন্ট ফেলড হয়ে যায়, হয়তো পয়সা কেটে নিয়েছে কিংবা পেমেন্ট সাকসেসফুল হয়নি, তারা ওয়েট করে যাবেন, দ্বিতীয়বার পেমেন্ট করবেন না। পেমেন্টটি সাকসেসফুল হতে অনেক সময় দেরি হচ্ছে। আর যদি হয়ে যায় তাহলে নিচ দিকে নেমে যাবেন, ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দেবেন, কনফার্ম অপশানে ক্লিক করবেন, আপনার সব ডিটেলস দেখা যাবে, সেগুলো এবার ভালোভাবে দেখে নেবেন। এবার কনফার্ম ডিটেলস অপশানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এই যে দেখুন যে স্ট্যাটাস সাকসেসফুলি এইটিতে প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর ভিউ প্রিভিউ ফর্ম যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি অপশানে ক্লিক করে আপনারা এই প্রিন্ট আউটটি একটি আপনার কাছে বের করে রাখবেন। বন্ধুরা ভিডিওটি একটু বড় হলেও আপনাদের স্টেপ বাই স্টেপ আমি অ্যাপ্লিকেশান করে দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। একটু ধীরে সুস্থে করবেন, সময় নিয়ে হাতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।